সঞ্জয় রায় এক একবার প্রিজন ভ্যানে আসছেন এবং এক একটা করে মন্তব্য করছেন। আগের দিন বললেন যে আমাকে ফাঁসানো হচ্ছে এবং গতকাল যেটা বললেন যে বিনীত গোয়েলের নাম বললেন, তাহলে কি আরও নাম এর পর উঠে আসবে বলে মনে হচ্ছে প্রিজন ভ্যানের ভেতর থেকে? অবশ্যই সঞ্জয় রায়কে ভালো করে তদন্ত করলেই সমস্ত নাম উঠে আসবে এক এক করে, এবং উনি যে বারবার প্রিজন ভ্যানের ভেতর থেকে যে তথ্যগুলো দিচ্ছেন যে বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে বা আরও এই মর্মে যে তদন্তগুলো করা উচিত, তার জন্য একটা এফআইআর নথিবদ্ধ করা উচিত। ডেফিনেটলি এফআইআর শুড বি ইমিডিয়েটলি রেজিস্টার্ড। হতে পারেন উনি সিপি, হুয়েভার, নোবডি ইজ অ্যাবভ দ্য ল অফ দ্য ল্যান্ড, তো আইনের ঊর্ধ্বে যেহেতু কেউ নয়, সেই মর্মে প্রপারলি তদন্ত করে এফআইআর করা উচিত এবং বিনীত গোয়েলকে ভালোভাবে তদন্ত করা উচিত। অনেক নাম উঠে আসবে, কারণ এই যে বয়ানটা উনি বারবার করে দিচ্ছেন সেটা কিন্তু খুব ভালো করেই ভেবে দেখতে হবে, এবং সিবিআইয়ের ওপর আমরা আস্থা রাখছি। ডেফিনেটলি সিবিআই প্রপারলি তদন্ত করবেন সঞ্জয় রায়কে, এবং সঞ্জয় রায় যে নামগুলো বলছেন তাদেরকেও প্রপারলি তদন্ত করবেন যে তারা কি এভিডেন্স ট্যাম্পার করেছে, আদেও মানে তিনি ক্রাইম যখন ঘটে সেই সময় উনি কোনোভাবে যুক্ত ছিলেন কি না, এবং ক্রাইমটা ঘটার পরে শাসক দলের কোন বড় লোক বা তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে কোন বড় মাথা যুক্ত, যে বেসিসে কিন্তু তাদেরকে ঢাকা হলো, এবং সেই ঢাকার জন্য সেই ক্ষেত্রে বিনীত গোয়েল কোনোভাবে সাহায্য করলেন কি না। কারণ উনি যদি সিপি হয়ে যদি কোনো ক্রিমিনালকে ঢাকার চেষ্টা করেন, কোনো অ্যাকিউজড পারসনকে, তাদের পলিটিক্যাল পাওয়ার বা ব্যাকআপের জন্য, তাহলে সেটাও কিন্তু একটা সুস্থ গণতন্ত্রের পুরোপুরি বিরোধী। সেটা অবশ্যই খতিয়ে দেখা উচিত। এবং সেখানে কিন্তু তৎকালীন সিপি বিনীত গোয়েল এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে আমি সেই মুহূর্তে মানে টাইম টু টাইম আপডেট নিয়েছি। তাহলে 12 ঘন্টা হয়ে গেল, বিনীত গোয়েলের নাম সামনে এলো, এখনও কিন্তু কোনো রকম এফআইআর হোক বা প্রশাসনের তরফ থেকে কোনো রকম কথা হোক, কোনো রকম কিছু বলা হলো না। তাহলে কি সঞ্জয় প্রিজন ভ্যানের ভেতর থেকে বারবার যা বলছে তা একদম তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে? কখনোই উড়িয়ে দেওয়া যায় না। আমরা কখনোই কারোর বয়ানই, সে যদি অ্যাকিউজড হোক না কেন, কারণ যতক্ষণ না পর্যন্ত সে প্রুভড গিলটি হচ্ছে, আমরা আইনের মতে তাকে কোনোদিনই আমরা এটা বলতে পারি না দ্যাট হি ইজ অ্যাকচুয়ালি দ্য কালপ্রিট। অ্যান অ্যাকিউজড নট প্রুভড গিলটি ক্যানট বি সেড অ্যাজ দ্য ক্রিমিনাল। আমরা তাকে বলতে পারি না। হতে পারে তাকে স্কেপগোট সাজানো হচ্ছে, তাকে মিথ্যাভাবে সাজিয়ে অনেক বড় মাথা বা সরকারের এই যে দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি হোক বা পুলিশ দুর্নীতি হোক বা যেটাই, অবশ্যই স্বাস্থ্য দুর্নীতি পুলিশ দুর্নীতি তো হয়েছে, সেটা তো প্রমাণ মিলেই গেছে, সেটা টপিকে আমি আর ড্র্যাগ করছি না জিনিসটা। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে মাথাগুলো, এই মাথাগুলোকে বাঁচানোর জন্য সঞ্জয় রায়কে তো স্কেপগোট করা হতেই পারে, তার কারণ একজন সিভিক ভলান্টিয়ার, তার পক্ষে করা অসম্ভব আমি সেটা কখনোই বলবো না। তার কারণ তার নামে চার্জশিট হয়েছে যখন, সে অভিযুক্ত তো বটেই, কিন্তু শুধু তার একার পক্ষে এইটা করা, মানে এত বড় একটা ক্রাইম করা যেখানে মেয়েটার মানে এই রকম ব্যাডলি শি হ্যাভ বিন ইনজিওর্ড অ্যান্ড মার্ডার্ড, মানে ইট ইজ আ গ্যাং রেপ অ্যান্ড ইট ইজ আ মার্ডার, মানে অ্যাকচুয়ালি যেভাবে তাকে খুন করা হয়েছে, তো সেটা কোনোদিনই একার পক্ষে, সঞ্জয় রায়ের একার পক্ষে করা সম্ভব নয়। এবং সুকান্ত মজুমদারকে শোকজ করা হয়েছে। সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছে যে ওই অশোক স্তম্ভ সরিয়ে দিয়ে একেবারে পুলিশের অন্য চিহ্ন পড়া উচিত, আমি আর সেটা উল্লেখ করছি না, তো এই মন্তব্য তো শোকজ করাই হয়েছে নাকি মানে শাসক দলের পক্ষে আঙুল তুলছে বিরোধীরা? দেখুন, এটা তো সত্যি পুলিশ আজকে দলদাসে পরিণত হয়েছে, এটার তো কোনো বাধা নেই। সুকান্ত মজুমদার, আমাদের মাননীয় মজুমদার দাদা যেটা বলেছেন বেসিক্যালি সেটা হচ্ছে যে আপনারা একটা কাজ করুন, আপনারা অশোক স্তম্ভটাকে সরিয়ে দিয়ে পার্টিকুলার কোনো পলিটিক্যাল মানে পার্টির যেটা সেটা আপনারা অ্যানেক্স করুন। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের ভারতবর্ষ এটা একটা গণতান্ত্রিক দেশ, এখানে শাসক দল থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু শাসক বা বিরোধী কেউই কিন্তু গণতন্ত্রের উপরে নয়। গণতন্ত্রের জন্যই শাসক দল বা বিরোধী দল। তাই যে অশোক স্তম্ভটা যেটা আমাদের মাথার উপরে থাকে, মানে যেটাকে আমরা সর্বরূপে সবসময় সম্মান করি, সেটার সম্মানেই যে নিয়মকানুনটা ফলো করা উচিত, সেইটা যেহেতু রাজ্যের পুলিশ দলদাস হিসেবে ফলো করছে না, ঠিক এক্স্যাক্টলি সেই কারণেই কিন্তু এটা বলা হচ্ছে যে তাহলে আপনি পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টির জিনিসটা মানে বা যেটা সেটা হোয়াট এভার ইট ইজ, আমি আর নাম না করেই বলছি, সেটা আপনি অ্যানেক্স করুন, এটাই বলা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তো উনি সেই অর্থে কথাটা বলেননি। যাই হোক, এবার তাকে শোকজ করা হয়েছে। ইলেকশন কমিশনারেরও কিছু ফর্মালিটিস বা কিছু প্রসিডিওর্স এগুলো ডেফিনেটলি থাকবে এবং আছে, সেই অনুযায়ী উনি সেই প্রশ্ন করেছেন বা শোকজ করেছেন, সেই শোকজের উত্তর ডেফিনেটলি সুকান্ত মজুমদার স্যার দেবেন বা দিয়েছেন, যেটাই হোক আইন মোতাবিক সেটা অবশ্যই হবে।
এবং দুটো ঘটনা পরপর ঘটে গেল। একটি শিশু চিকিৎসা না পেয়ে 5টা হসপিটালে ঘুরলেন এবং তারপর মারা গেল। এবং আরও একটা ঘটনা যে শিশু পাচার হয়ে যাচ্ছে, শিশুদের লাখ লাখ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। এই যে শিশুদের নিয়ে এই ঘটনা এখনও পশ্চিমবঙ্গে কলকাতার বুকে ঘটে চলেছে। সেখানে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা চুপ করে রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কিছু কথা বলা হচ্ছে না। আইনজীবী হিসেবে আপনি কি বলবেন, কি কি আইনি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারতো প্রশাসনের পক্ষ থেকে কিন্তু করা হয়নি? দেখুন, প্রশাসনের পক্ষ থেকে আমাদের আর্টিকেল 21, যেটা আমাদের ভারতীয় সংবিধান বলে যে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, সেই সবসময় সমস্ত কিছুই সেটার উপরেই পড়ে। তাই বারবার আমি আপনাদেরকে আর্টিকেল 21টা সবসময় আনি। সেখানে সেই হিসাবে অবশ্যই আপনি এগোতে পারেন, কেন নয়? কারণ একজন মহিলা, একজন শিশু যে হচ্ছে দেশের ভবিষ্যৎ, যে আগামী দিনের রক্ষক, তাকে প্রোটেক্ট করাটা হচ্ছে আমাদের প্রথম প্রাইমারি মানে ফোরমোস্ট থিং, দ্যাট ইজ ফোরমোস্ট ইম্পর্টেন্ট থিং। আর তারপরেও যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আর্টিকেল 15 দ্বারা তুমি মেয়েদের জন্য এবং শিশুদের জন্য, মানে ফর দ্য উইমেন অ্যান্ড ফর দ্য চিলড্রেন, ফর দ্য উইকার সেকশন অফ দ্য সোসাইটি, আমাদের ভারতীয় সংবিধান দ্বারা এটাই বলা আছে যে এনি টাইম ইউ ক্যান মেক ল, এনি টাইম ইউ ক্যান মেক ল। সেটা স্টেট গভর্নমেন্টও করতে পারে। সেটা কেন এতদিন করেনি? যার জন্য এই যে শিশু পাচার হচ্ছে বলছো, সেটা যাতে করে স্ট্রিক্টলি যাতে করে সেগুলো ফলো করা হয়। আর যেটা বললে যে শিশু মারা গেছে, দেখো সবার পক্ষে ভারতবর্ষে কত কোটি জনগণ না খেয়ে থাকে আমরা কি জানি? সেই হিসাবটা কি আমরা রাখি? আমরা কিন্তু রাখি না। আমরা কিন্তু ডেফিনেটলি ওই এসি ঘরে বসে পার্টিকুলার কিছু মানুষ যাদেরকে আমরা চোখের সামনে দেখছি এটাই আমাদের দুনিয়া মনে করি, কিন্তু সেটা তো নয়। ভারতবর্ষে যে এতগুলো বাচ্চা না খেয়ে থাকে বা এতগুলো শিশু রাস্তায় পড়ে থাকে, তাদের জন্য তো সরকারের নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে সেফ হোম দেন প্রডিউস করা উচিত। অন্তত তাদেরকে 14 বছর পর্যন্ত যে বেসিক এডুকেশনটা যেটা ভারতবর্ষে ফ্রি, সেইটার কতটা ইমপ্লিমেন্টেশন হয়। 14 বছর পর্যন্ত বেসিক এডুকেশন আছে। তোমাকে আমি এক্ষুনি দেখিয়ে দেবো, একটুখানি গিয়েই, যে বাচ্চাটা একটা মানে সবসময় মাটিতে গড়াগড়ি খাচ্ছে, খুব ছোট বাচ্চা, মানে তার ঠিকঠাক সে নিউট্রিশনও পায় না। আমি সেটাই দেখিয়ে দেবো। আমি ওকে দেখি আর যাই হোক, ইমোশনের তো কোনো ভ্যালু নেই আমাদের আজকের লাইফে, আমি তাকে দেখি আর চোখে জল ফেলতে যাই। এনিওয়ে, তো সেই যে জিনিসটা, সেইগুলো তো গভর্নমেন্টের অবশ্যই অনেক বেশি করে দেখা উচিত। এবং শুধু এইভাবেই নয়, তাদের জন্য আইন তৈরি করে তাদেরকে, সে কিভাবে একটা বড় হাসপাতালে অ্যাফোর্ড করবে বলো? সে একটা বড় নার্সিংহোম সে কিভাবে অ্যাফোর্ড করবে? সে 5 দিন ধরে 5 জায়গায় ঘুরে ঘুরে সে আজকে মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? তাহলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তার মানে কমপ্লিটলি ভেঙে পড়েছে। তাহলে কোথায় স্বাস্থ্য ব্যবস্থা? তাহলে স্বাস্থ্য দুর্নীতির যারা শিখরে আছে তাদেরকে ধরে ধরে দেখা উচিত। কারণ না হলে এইভাবে আমাদের যে আগাম প্রজন্ম, তাদেরকে আমরা রক্ষা করতে পারবো না। শিশু, সে তো আজকে দেশের ভবিষ্যৎ, তাকে আমরা কিন্তু কোনোভাবেই রক্ষা করতে পারবো না। যেটা বললে তুমি কথাটা, সেটা সত্যি খুব হৃদয় বিদারক। মানে এটা এত ভেবেচিন্তে সত্যি কথা বলতে উত্তর দেওয়া যায় না, কারণ আই ফিল ইমোশনাল। এটা শুনলে সত্যি প্রথমেই গিয়ে তোমার মনে হবে তাহলে উই আর অ্যাকচুয়ালি আ ফেলিওর ওয়ারিং দ্য ব্ল্যাক কোট অ্যাকচুয়ালি, দ্যাট উই ক্যানট ডু এনিথিং ফর দ্য উইকার সেকশন। যে একজন বাচ্চা, যার রাইট সবার আগে, তার জন্য আমরা দেখতে পারছি না বা ভাবতে পারছি না, বা আমাদের সরকার ফেলিওর। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না।